আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তাল দিয়ে তেলের পিঠা বানাবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাল দিয়ে তেলের পিঠা বানানোর জন্য চিনি চাল দিয়ে আমি চিনি কুসুম কুসুম গরম অবস্থায় আমি এখানে চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি, কেননা এটা আমার ডিপ ফ্রিজে ছিল। এটা ভাঙ্গানো চালের গুঁড়া, এই কারণে একটু এইভাবে মাখিয়ে রাখবেন। এখানে একটু আমি ময়দা মিক্স করবো, আসলে আটার থেকে ময়দা মিক্স করলে পিঠাটা কিন্তু ভালো হয়। এখানে আমি ময়দা দিলাম, ময়দা দিলে পিঠাটা একটু নরম সফট হবে, শক্ত হলে বাচ্চারা খেতে পারে না। আসলে মিষ্টি জিনিস বলতে লবণ দিতে হবে, মিষ্টি লাগলে আমি এবার চেক করে দেখবো। কিন্তু আমি যে চিনি দিয়েছি, চিনির রসটা করে মাখিয়ে রেখেছিলাম, আমার মনে হয় না এখানে আর চিনি লাগবে। এখানে আমি একটু বেকিং পাউডার দেবো, বেকিং পাউডার দিলে পিঠাটা কিন্তু অনেক নরম, অনেক সফট হয়। দেখেন এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডারটা অল্প করে দিয়েছি। এখানে আমি তালটা ঢেলে দিলাম। এই যে আমার এখানে এতটুকু তাল ছিল, এটা আমার ডিপ ফ্রিজে ছিল, তালটা আমি নর্মাল করে নিয়েছি। আপনারা তাল একটু বেশি দিবেন, বেশি দিলে তালের একটু সুন্দর ভালো ঘ্রাণ আসবে। তালের যত ঘ্রাণ করবে পিঠাও কিন্তু খেতে তত মজা হবে। ভালোভাবে হাতটা মাখিয়ে নেব, যত মাখিয়ে নেবেন আঠা আঠা হবে, তত পিঠাটা কিন্তু নরম হবে, সফট হবে, পিঠাও কিন্তু ফুলবে তত। এখানে এভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ঠান্ডা পানি দেবো না, এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। যেই পানিটা আমার হাতে সহ্য করার মতন এরকম পানি নেবেন। আবার অতিরিক্ত বলকানো পানিও কিন্তু দেওয়া যাবে না। দিয়ে এভাবে আস্তে আস্তে মেখে নেব। বেশি পানি দিলে পাতলা হয়ে গেলে পিঠাটা কিন্তু হবে না। এমনভাবে জন্য আমি পানিটা একবারে দেবো না, আপনারাও আস্তে আস্তে দিয়ে এই দেখেন এই পর্যায়ে এমন ঘন করে নিয়েছি। আমি এটা আধা ঘন্টার মতন রেখে দেবো মিক্স হওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। এটা আপনারা পানি লাগলে আমি পরে চেক করে আবার একটু দেবো। আধা ঘন্টার মতন রাখার পরে এটা আমি চুলায় একটা কড়াই তেল দিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা দেওয়ার পরে এখানে তেলটা যখন গরম হবে তখন কিন্তু পিঠা আমি দিয়ে দেবো। আর প্রথমে কিন্তু 1-2টা পিঠা একটু কম ফুলে, এই যে যখন আমি পিঠাটা এই দেখুন আমি এখানে দিলাম, আমার তেলটা গরম হয়েছে। এই যে আমি এখন দেওয়াতে বুঝতে পারলাম যে আমার এইটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। এখানে আমি আর একটু পানি মিক্স করব। আমি গরম পানিটা রেখে দিয়েছি, ফেলে দিইনি। আপনারা গরম পানিটা ফেলে দেবেন না। এই দেন পিঠাটা এই কারণে বেশি একটা কিন্তু ফুলেছে, কিন্তু খুব অল্প, কিন্তু এই কারণে আমি গরম পানি এখানে আরেকটু পানি দিলাম। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে। আমি তিসুর করে তুলে নিলাম, তিসুর তুলে নিলে আলগায় তেলটা তিসুরও চুষে নেবে। এটা এই যে দেখুন আমি এখানে আবার দিয়ে দিলাম। এইখানে এই পর্যায়ে আমার কিন্তু আটার গোলাটা কিন্তু সুন্দর আছে। এই পর্যায়ে কিন্তু আমি আর করিনি, কিন্তু এটা কিন্তু এখন আস্তে আস্তে সুন্দর ফুলে উঠবে। এটা একাই ফুলে উঠবে। এটাই দেখুন সুন্দর পিঠাটা হতে থাকবে। আপনারা কিন্তু অত লাড়াছাড়ার দরকার নেই, তেলের পিঠা কিন্তু লাড়তে যাবেন না। দেখুন কত সুন্দর মাসাল্লা দিলে ফুলে উঠেছে। এভাবে বানালে অবশ্যই পিঠা ফুলে উঠবে। দেখুন পিঠাটা যখন এক পাশ হয়ে আসবে আমি এভাবে উল্টিয়ে দেবো। পিঠার কালারটাও দেখেন তাল দিয়ে বানিয়েছি দেখে কিন্তু সুন্দর একটা কালার আসতেছে। 2 পাশটা আমি এভাবে সুন্দর করে ভেজে নেব। ভাজা হলে কিন্তু এই পিঠাটাও কিন্তু আমি সুন্দর করে উঠিয়ে নেব। এই যে দেখুন পিঠা এরকম যখন কালার আসবে পিঠাটা তখন উঠিয়ে নেবেন। তেলটা একটু ঝরিয়ে নেব। এইভাবে আমি ছাঁকনিতে তুলে তেলটা ঝরিয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু এখানে আমি আরেকটা পিঠা দিয়ে দেব। আপনারা যখন একটা দেবেন তখন বুঝবেন যে ঘন যদি হয়ে থাকে আরেকটু মিক্স করবেন, আর যদি পাতলা হয়ে থাকে এখানে চালের গুঁড়ি কি ময়দা অল্প করে একটু মিক্স করে দেবেন, তাহলেই হবে। এইভাবে দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা আসলে ভেজে নেব। আসলে পিঠা যখন এখানে পিঠা মশলা দিলাম আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলতেছে। পিঠাগুলো আসলে সুন্দর হলে কিন্তু ভাজতেও ভালো লাগে। আসলে পিঠা তেলের পিঠা জিনিসটা এখানে কত সুন্দর, আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু আমার কত সুন্দর নরম সফট হয়েছে। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।